হ্যালো বন্ধুরা, আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কনজাংশন নিয়ে আলোচনা করতে চলেছি। এই কনজাংশনগুলো ইংরেজি কথাবার্তায় প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে। তো সেই জন্য আমি এই ভিডিওতে এদের ব্যাপারে ডিটেলে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, প্রথম যে কনজাংশনটি আমাদের আছে সেটা হচ্ছে স্টিল। স্টিলের মানে হচ্ছে এখনও বা তখনও। যেমন সে এখনও এখানে আছে, হি ইজ স্টিল হেয়ার, হি ইজ স্টিল হেয়ার। আমি এখনও কাজ করছি, আই এম স্টিল ওয়ার্কিং, আই এম স্টিল ওয়ার্কিং। সে তখনও পড়াশোনা করছিল, হি ওয়াজ স্টিল স্টাডিং, হি ওয়াজ স্টিল স্টাডিং। তো স্টিলের মানে হচ্ছে এখনও বা তখনও। তো এরপরে আছে অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজের মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত। যেমন সে যতদিন চায় থাকতে পারে, অর্থাৎ সে যতদিন পর্যন্ত চায় থাকতে পারে। হি ক্যান স্টে অ্যাজ লং অ্যাজ হি ওয়ান্টস, হি ক্যান স্টে অ্যাজ লং অ্যাজ হি ওয়ান্টস। আমি যতদিন বাঁচব তোমাকে ভালোবাসবো, আই উইল লাভ ইউ অ্যাজ লং অ্যাজ আই লিভ, আই উইল লাভ ইউ অ্যাজ লং অ্যাজ আই লিভ। তুমি যতক্ষণ চাও গিটার বাজাতে পারো, ইউ ক্যান প্লে দ্য গিটার অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, ইউ ক্যান প্লে দ্য গিটার অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। তো অ্যাজ লং অ্যাজের মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত। তো এরপরে আছে অলদো। অলদো এর মানে হচ্ছে যদিও। যেমন যদিও সে অসুস্থ ছিল, সে তার কাজ করেছিল, অলদো হি ওয়াজ ইল হি ডিড হিজ ওয়ার্ক, অলদো হি ওয়াজ ইল হি ডিড হিজ ওয়ার্ক। যদিও সে অনেক অভিযোগ করে, সে আমার সবচেয়ে ভালো বন্ধু, অলদো হি কমপ্লেইনস এ লট হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অলদো হি কমপ্লেইনস এ লট হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। যদিও সে অনেকটা বয়স্ক, সে এখনও খুব সক্রিয়, অলদো হি ইজ কোয়াইট ওল্ড হি ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ, অলদো হি ইজ কোয়াইট ওল্ড হি ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ। তো অলদোর মানে হচ্ছে যদিও, অর্থাৎ যদিও অর্থে অলদোর ব্যবহার হয়। তো এরপরে আছে অ্যাজ ফার অ্যাজ। অ্যাজ ফার অ্যাজের মানে হচ্ছে যত দূর। যেমন আমি যতদূর জানি সে খুব পরিশ্রম করে, অ্যাজ ফার অ্যাজ আই নো হি ওয়ার্কস হার্ড, অ্যাজ ফার অ্যাজ আই নো হি ওয়ার্কস হার্ড। আমি যতদূর মনে করতে পারছি তারা এসেছিল, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার দে কেম, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার দে কেম। যতদূর সম্ভব আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ অ্যাজ ফার অ্যাজ পসিবল, আই উইল হেল্প ইউ অ্যাজ ফার অ্যাজ পসিবল। তো অ্যাজ ফার অ্যাজের মানে হচ্ছে যত দূর। তো এরপরে আছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজের মানে হচ্ছে যত তাড়াতাড়ি বা যেই মাত্র। যেমন যেই মাত্র সে আসবে আমরা আপনাকে জানিয়ে দেব, উইল ইনফর্ম ইউ অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস, উইল ইনফর্ম ইউ অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস। যত তাড়াতাড়ি সম্ভব কাজটি সম্পন্ন করো, কমপ্লিট দ্য টাস্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল, কমপ্লিট দ্য টাস্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল। যেইমাত্র আমি গেলাম সবাই কান্না শুরু করে দিল, অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট অল স্টার্টেড ক্রাইং, অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট অল স্টার্টেড ক্রাইং। তো অ্যাজ সুন অ্যাজের মানে হচ্ছে যত তাড়াতাড়ি বা যেই মাত্র। তো বন্ধুরা, এরপরে আছে বোথ। বোথের মানে হচ্ছে উভয়। যেমন রাজু এবং রাহুল উভয়ে খুব ভালো ছেলে, বোথ রাজু অ্যান্ড রাহুল আর ভেরি গুড বয়, বোথ রাজু অ্যান্ড রাহুল আর ভেরি গুড বয়। উভয় মহিলাই ভারতীয় ছিল, বোথ অফ দ্য উইমেন ওয়ার ইন্ডিয়ান, বোথ অফ দ্য উইমেন ওয়ার ইন্ডিয়ান। ধনী এবং দরিদ্র উভয়ই এর জন্য দায়ী, বোথ দ্য রিচ অ্যান্ড দ্য পোর আর রেসপন্সিবল ফর দিস, বোথ দ্য রিচ অ্যান্ড দ্য পোর আর রেসপন্সিবল ফর দিস। তো বোথের মানে হচ্ছে উভয়। তো এরপরে আছে নট অনলি বাট অলসো। তো নট অনলি বাট অলসো মানে হচ্ছে শুধু এটা নয় ওটাও, অর্থাৎ শুধুমাত্র এটা নয় ওটাও, এরকম অর্থে নট অনলি বাট অলসোর ব্যবহার হয়ে থাকে। যেমন সে শুধু সুন্দরই নয় উজ্জ্বলও, শি ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ব্রাইট, শি ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ব্রাইট। অর্থাৎ সে শুধু সুন্দরই নয় উজ্জ্বলও, অর্থাৎ শুধু এটা নয় ওটাও, এরকম অর্থ বোঝানো হচ্ছে। শুধুমাত্র রাহুলই নয় রাজুও এখানে আসে, নট অনলি রাহুল কামস হিয়ার বাট অলসো রাজু,
নট অনলি রাহুল কামস হিয়ার বাট অলসো রাজু। শুধুমাত্র রামই নয়, শ্যামও আম খায়। নট অনলি রাম ইটস ম্যাঙ্গো বাট অলসো শ্যাম। নট অনলি রাম ইটস ম্যাঙ্গো বাট অলসো শ্যাম। তো নট অনলি বাট অলসো মানে হচ্ছে শুধু এটা নয় ওটাও, অর্থাৎ শুধু এটা নয় ওটাও, এরকম অর্থে নট অনলি বাট অলসোর ব্যবহার হয়ে থাকে। তো এরপরে আছে আইদার অর। বন্ধুরা আইদার অরের মানে হচ্ছে এটা বা ওটা, অর্থাৎ এটা বা ওটা এইরকম অর্থে আইদার অরের ব্যবহার হয়ে থাকে। যেমন সে রাহুলের সাথে বা রাজুর সাথে দেখা করবে, অর্থাৎ হয় রাহুলের সাথে দেখা করবে অথবা রাজুর সাথে দেখা করবে। হি উইল মিট আইদার রাহুল অর রাজু। হি উইল মিট আইদার রাহুল অর রাজু। সে আম বা আপেল খাবে, অর্থাৎ সে হয় আম খাবে অথবা আপেল খাবে। হি উইল ইট আইদার ম্যাঙ্গো অর অ্যাপেল। হি উইল ইট আইদার ম্যাঙ্গো অর অ্যাপেল। রাজু বা রাহুল এখানে আসবে। আইদার রাহুল অর রাজু উইল কাম হিয়ার। আইদার রাহুল অর রাজু উইল কাম হিয়ার। তো আইদারের মানে হচ্ছে এটা বা ওটা, অর্থাৎ এটা বা ওটা এরকম অর্থে আইদারের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এরপরে আছে সো দ্যাট। সো দ্যাটের মানে হচ্ছে যাতে। যেমন আমরা ছাতা নিয়েছিলাম যাতে আমরা ভিজে না যাই। উই টুক আমব্রেলা সো দ্যাট উই উড নট গেট ওয়েট। উই টুক আমব্রেলা সো দ্যাট উই উড নট গেট ওয়েট। আমি তাকে 100 টাকা দিয়েছিলাম যাতে সে চকলেট খেতে পারে। আই গেভ হিম 100 রুপিস সো দ্যাট হি ক্যান ইট এ চকলেট। I gave him 100 rupees so that he can eat a chocolate. তার বাবা মা কঠিন পরিশ্রম করে যাতে সে ভালো শিক্ষা নিতে পারে, অর্থাৎ যাতে সে ভালো শিক্ষা গ্রহণ করতে পারে, সেই জন্য তার বাবা মা কঠোর পরিশ্রম করে। His parents work hard so that he can have a good education. His parents work hard so that he can have a good education. তো so that এর মানে হচ্ছে যাতে। তো বন্ধুরা এগুলো ছিল মোটামুটি কিছু ইম্পর্ট্যান্ট কনজাংশনস। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো আপনাদের যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কনজাংশনের ব্যবহার নিয়ে যদি আপনারা আরও ভিডিও চান তাহলেও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।